জননেত্রী শেখ হাসিনার আমলে দীর্ঘ 16 বছর সনাতনীরা নিরাপত্তায় ধর্মীয় কৃষ্টি কালচার পালন করতে পেরেছি। আমাদের মন্দির ভাঙা হয়নি। আমরা আজকে এসেছি বর্তমানে গতকাল খিলকেতে যে অবস্থাটা হয়েছে, আমাদের মন্দির ভাঙা হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। বিগত 16 বছরে আমরা কখনোই এরকম ভাবে নিরাপত্তাহীনতায় বসবাস করি ঢাকার নাই। খিলকেতে একটি পুজো মণ্ডপ ভাঙা ও উচ্ছেদের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সম্প্রতি ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেসব ছবি ও ভিডিওতে দেখা যায় পুলিশ ও রেল পুলিশ সদস্যদের সহায়তায় এক্সকাভেটর দিয়ে ভাঙা হচ্ছে মন্দিরের স্থাপনা। কয়েকটি ছবিতে দেখা যায় মন্দিরের ভেতরে থাকা দেবদেবীর মূর্তি রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। মণ্ডপ উচ্ছেদের এই ঘটনা ঘিরে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে, যথাযথ নিয়ম মেনেই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়েছে। গত বছর সেপ্টেম্বরে দুর্গাপূজার আগে পূজা আয়োজনের জন্য একটি অস্থায়ী মণ্ডপ তৈরি করা হয়। খিলকেতের রেললাইন ঘষা রেলওয়ে জমিতে পূজার আয়োজকেরা সেটিকে অস্থায়ী মন্দির হিসেবে বিবেচনা করে ধর্মীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। রেলওয়ের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সে সময় অস্থায়ী মণ্ডপটি তৈরি করা হয় বলে জানা যাচ্ছে। মঙ্গলবার 24শে জুন রাতে স্থানীয় জনতা পরিচয়ে কয়েকশো মানুষ মন্দিরটি সরিয়ে নিতে বিক্ষোভ করেন এবং পরদিন দুপুরের মধ্যে মন্দির সরিয়ে নেওয়ার আলটিমেটাম দেন। পরে 26শে জুন রেলওয়ে কর্মকর্তা সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বুলডোজার দিয়ে স্থাপনাটি উচ্ছেদ করে একই সাথে উচ্ছেদ করা হয় ওই এলাকার রেললাইনের পাশ দিয়ে গড়ে ওঠা অনেক অবৈধ স্থাপনাও। ওই অস্থায়ী পূজা মণ্ডপটিতে গত বছর প্রথমবার পুজো আয়োজিত হয় পূজা উদযাপন কমিটির সদস্যর অভিযোগ। কোনো আগাম নোটিশ না দিয়েই মণ্ডপটি উচ্ছেদ করা হয়েছে। তারা বলছেন, আগাম নোটিশ না দিয়ে মন্নভাঙ্গায় মন্দিরের ঠাকুরের প্রতিমার অসম্মান করা হয়েছে। উচ্ছেদের শিকার হওয়া স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানের মালিকরাও দাবি করছেন, উচ্ছেদের আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, মন্দির কর্তৃপক্ষকে আগে থেকেই মৌখিকভাবে উচ্ছেদের বিষয়ে জানানো হয়েছিল।